পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে, জামাতে ইসলামের কোনো অধিকার থাকতে পারে না। জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে। আমি তো বলি জামাতে ইসলাম 16ই ডিসেম্বর 71 সালে এই মাঠে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল, সেখানে পরিষ্কার করে লেখা ছিল, আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম। অক্সিলারি ফোর্স মানে কি? রাজাকার, আল বদর, জামাতে ইসলাম পলিটিক্যাল অক্সিলারি ফোর্স। সুতরাং 16ই ডিসেম্বরই এইটা নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের বুর্জোয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে নিয়ে খেলা করেছে। একবার আওয়ামী লীগের কাঁধে ভর করে, আরেকবার বিএনপির কাঁধে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। আজকে ভাত কাপড়ের লড়াইকে অগ্রসর করেন এবং তাদের প্রকৃত ধর্মপ্রাণ মানুষ, তারা প্রত্যেকেই মানুষের ইহলৌকিক জীবনের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো ভিন্ন জাতের। এই দুটাকে এক করে দেখা কোনো রকমই ঠিক না। আওয়ামী লীগ, আমি ভুল বললে আপনারা বললেন ভুল বলছি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান, সেটা একটা কুৎসিত বয়ান, সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য। আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই, কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন, আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। 71-এর মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব। অনেকে অধ্যর্থপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছেন। সংবিধানে পরিষ্কার আছে যে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। আমি এই সরকারের কাছে, সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের ক্ষমতায় নিশ্চিত করেন, সমস্যার সমাধান সেখানেই হবে। সমাজের ভিতরে রাজনীতিতে মত পার্থক্য থাকবে এবং মত পার্থক্য দূর করার নিয়ম হলো জনগণের রায়ের ভিত্তিতে মত পার্থক্য নিরসন করা, এবং সেটা করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না, পেশি শক্তির দাপট চলবে না, প্রশাসনিক কারসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না, এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এইসব সুসুই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না। এই সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো করে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার যদি করা সম্ভব হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা সেটা যদি করতে পারেন ভালো, আমরা সেটা দাবি করি। না হলে পরেও আমাদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা একান্তভাবে প্রয়োজন।